হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ট্রেলার এবং একটা টিজার নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, যেটা নাম হচ্ছে সেলাই বলে। তো সেই ছবির টিজার নিয়ে কথা বলবো। টিজারের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করে দেখুন, আপনাদের বেশ ভালো লাগবে। তো এটা একদম নতুন প্রোডাকশনের তরফ থেকে আসছে আর কি। বাট তা সত্ত্বেও আপনারা যখন কাজটা দেখবেন, টিজারটা যখন দেখবেন, তখন দেখবেন সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে। যে লোকেশনে শুট করেছে সেটাও দেখতে বেশ ভালো লাগছে। নর্থ বেঙ্গলে গিয়ে শুট করার জিনিসটা দেখতে খুব ভালো হয়েছে, একদম প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল রয়েছে, অল্প বাজেটে বানানো তা সত্ত্বেও। ঠিক আছে, তার সাথে যে গানটা টিজারের মধ্যে শুনতে পাবেন না, সেটা মন ছুঁয়ে যাবে আর কি। এত ভালো গান হয়েছে, গানটা আর কি স্ট্যান্ড আউট, গানটা আউটস্ট্যান্ডিং লেগেছে আমার। ঠিক আছে, তো আপনারা গানটা শুনে দেখুন। ভিজুয়ালস আমার ভালো লেগেছে, স্পেশালি পাহাড়ের সিনে, আর গানটা ভালো লেগেছে। হ্যাঁ দেখুন, এবার যেটা বললাম যে নতুন প্রোডাকশন, তো অ্যাক্টর অ্যাক্ট্রেস আননোন নেওয়া হয়েছে। সেইভাবে প্রচন্ড পরিচিত যে ফেস আছে, রনিদা খালি রয়েছেন পরিচিত ফেসেসদের মধ্যে, বাকি কেউ সেইভাবে পরিচিত নয়। বাট তাদের মধ্যে দেখা যায় এবার ছবিটা এলে আমরা বুঝতে পারবো। দেখুন, নিউ কামারদেরকে নিয়ে ছবি করার চেষ্টা তো করছে, বাকিরা তো বড় প্রোডাকশন কোথায় নিউ কামারদেরকে নিয়ে ছবি করে। তো সেখানে দাঁড়িয়ে নতুন প্রডিউসার তারা চেষ্টা করছে, সেই জিনিসটাকে আমরা সাধুবাদ জানাই। তো সেখানে আমরা অনেক নতুন ফেসেসদেরকে দেখতে পাচ্ছি এবং তারা তাদের মধ্যে দিয়ে ভালো কাজ করবার চেষ্টা করেছে। এবং এটা একটা ডেফিনেটলি রিলেশনশিপ বেসড গল্প হতে চলেছে, যেখানে একটা ফ্রেন্ডশিপের অ্যাঙ্গেল থাকবে, সেটা আমরা অ্যাটলিস্ট টিজার থেকে বুঝতে পারছি। তো দেখা যাক, এবার ট্রেলার খুব শীঘ্রই আসবে, জুলাই মাসেই তারা ছবিটাকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। আশা করবো ছবিটা ভালো হবে। টিজারটা এখন অব্দি আমার ভিজুয়ালস এবং মিউজিক এই দুটো কিন্তু খুবই ভালো লেগেছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আপনারা অবশ্যই গিয়ে টিজারটা চেক আউট করে দেখুন এবং আপনাদের ফিডব্যাক, আপনাদের যেরকম মনে হচ্ছে, অবশ্যই তাদেরকে কমেন্টে লিখে জানান। আশা করি তাদেরও ভালো লাগবে এবং তারা মোটিভেট হবে আরো কাজ করবার জন্য। সেটা বলা ছিল। এবার আমরা কথা বলবো যে ধড়ক 2 এর ট্রেলার নিয়ে। ধড়ক 2 হচ্ছে বেসিক্যালি একটা তামিল ছবির রিমেক। ঠিক আছে, এই যে মারি সেলভারাজ যে আমাদের ধানুষকে নিয়ে কর্ণান বানিয়েছিল, তার প্রথম ছবি হচ্ছে সেই ছবিটার রিমেক আর কি। এটা মানে পারিমারম পেরুমাল বলে যে ছবিটা, বিএবিএল, যে ছবিটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে অরিজিনাল ছবিটা, তো সেই ছবিটার অফিসিয়াল রিমেক। এবার ব্যাপার হচ্ছে কি, আমি ছবিটা দেখেছি, অরিজিনাল ছবিটা আমার দেখা আছে, আমার খুব পছন্দের ছবি। ব্যাপার হচ্ছে, যদি আমি স্ট্যান্ড অ্যালোন হিসেবে ধড়ক 2 এর ট্রেলারকে দেখি, আমি বলবো ডিসেন্ট একটা বলিউড ছবির ট্রেলার আমার মনে হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু আমার অরিজিনালটা দেখা আছে, দেখুন আমি আবারও বলছি, আপনারা যারা দেখেননি অরিজিনালটা, তারা দেখতে যাবেন না, তারা ধড়ক 2 দেখুন। একটা কাস্ট বেস পলিটিক্স সেটাও উঠে আসছে, প্লাস তৃপ্তি দিমরির অনেকদিন পর ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি। মানে যেখানে এমন একটা ছবি যেখানে তার কিছু করার আছে, কারণ তৃপ্তি দিমরি খুব ভালো একজন অভিনেত্রী, বাট তাকে ইউটিলাইজ করছে না কমার্শিয়াল ছবিগুলোর মধ্যে। তো সেখানে তৃপ্তি দিমরির পারফরমেন্স আমার ভালো লাগছে, সিদ্ধান্তকেও বেশ ভালো লাগছে, দুজনে কেমিস্ট্রি ওয়ার্ক করেছে ট্রেলার লেভেলে, তো সেটা ভালো লাগছে। আর প্লাস হিন্দি মেন স্ট্রিম যে একটা কাস্ট বেসড ছবি বানাচ্ছে, তার মানে কি রিচটা বেশি হয়ে যাবে। একটা তামিল ছবি এবং ওটা কোনো স্টারকে নিয়ে বানানো ছবি নয়, তো সেটা যা রিচ হয়েছিল সেই তুলনায় একটা ধর্মার ছবি অনেক বেশি রিচ হবে। তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা হবে, তো সেই দিক থেকে ডেফিনেটলি ইটস আ গুড অ্যাটেম্প্ট। তো সেগুলো ভালো। এবং ছবিটা ট্রেলারের মধ্যে যদি বলি যে গানগুলো ভালো লাগছে, ঠিক আছে, লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো দিয়েছে। ব্লু কালারটাকে ইউজ করেছে, ওটা যেহেতু ওই কালারটার সিগনিফিকেন্স আছে, তো সেটা অরিজিনালটাতেও ছিল, তো সেটাকে রেখেছে অ্যাজ ইট ইজ। তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে। এবং এই ছবিটা নিয়ে নানা রকম প্রবলেম সেন্সারের সাথে হয়েছিল আর কি। তো তারপরে দেখা যাক আলটিমেটলি যখন ছবিটা আসবে, সেটাতে কতটা অরিজিনালের এসেন্সটা মেনটেন করতে পেরেছে, সেটা তখনই বোঝা যাবে কি কি কেটেছে আলটিমেটলি, সেটা তবে আমরা দেখতে পাবো। বাট এখনো অব্দি কিন্তু ট্রেলারটা প্রমিসিং লাগছে। গান বলুন, লুক অ্যান্ড ফিল বলুন, অ্যাক্টরদের পারফরমেন্স বলুন, তো সবকিছু মিলিয়ে ট্রেলারটা আমার স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখলে ভালোই লাগে। প্রবলেম সেখানেই শুরু হচ্ছে যখন আমি এটাকে অরিজিনালের সাথে কম্পেয়ার করছি, বিকজ আমার মাথাতে তো ওটা চলবেই, বিকজ আমি অরিজিনালটা দেখেছি এবং দুবার দেখেছি। প্রবলেমটা এটাই, অরিজিনালটার যে একদম গ্রাউন্ডেড যে ব্যাপারটা, ঠিক আছে, যে আপনি ওখানে হিরোকে দেখলে বুঝতে পারবেন ওর কষ্টটা, ফিল করবেন, আপনি ভিজুয়ালি দেখেই ফিল করবেন। গল্পটাকে এমন একটা ব্যাকড্রপে দিয়েছে, এমন একটা কলেজে সেট আপ করেছে, ঠিক আছে, যে ওর ব্যাকগ্রাউন্ডটা ওকে একটা সার্টেন লেভেলের উপরে যেতেই দিচ্ছে না, ঠিক আছে, পুশব্যাক করছে আর কি। এবার যখনই ধর্মার ছবি হচ্ছে, ওরা গ্লসি করে দেয়, মানে জিনিসটার স্কেল বাড়িয়ে দেয় আর কি। এই যে কলেজ, যে শহর, যে ধরনের জামা কাপড় পরে আছে, তখনই না গ্লসটা যখনই চলে আসছে, তখনই আপনি এই যে ক্যারেক্টারের যে কষ্টটা, ঠিক আছে, যে ওর যে কাস্টের যে কষ্টটা, সেটা আপনি তখন অটোমেটিক্যালি কমে যাচ্ছে, বিকজ আপনি গ্লসি বানিয়ে দিচ্ছেন। ওখানে একটা কন্ট্রাক্ট কিলার দেখিয়েছিল, ওই ক্যারেক্টারটাকে এত আউটস্ট্যান্ডিং দেখিয়েছিল। এখানে সৌরভ সাচদেওয়াকে ওই ক্যারেক্টারটা দিয়েছে, তাকে ট্রেলারটা একদম শেষে দেখায়, ওকেও দেখছি বড়লোক বানিয়ে দিয়েছে। তো এই জিনিসটা একটা ধর্মার প্রবলেম আছে। যখনই আপনি এটা দেখবেন, ওই ধারাকে যখন সায়রাটা রিমেক করেছিল, ওর যে একদম রুটেড যে ব্যাপারটা ছিল, ঠিক আছে, যে ওখানে যখন মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় উঠছে, একটা ঘরে উঠেছে, পেচ্ছাপের গন্ধ, মেয়েটা থাকতে পারছে না, ওই যে আপনি সিনেমাটা দেখলে আপনারও মনে হবে যে মেয়েটা যেটা ফিল করছে আপনিও সেটা, মানে রিঙ্কি রাজগুরু যেটা ফিল করছে আপনিও ফিল করবেন। সেই ফিলিংটা না, ওই রুটেডনেসটা কোথাও বলিউড ছবিতে এই গ্লসের চক্করে বেরিয়ে যায়। এটা গেল প্রথম, ঠিক আছে। তো আপনি ওই সেম কাইন্ড অফ এটা ফিল করবেন না। এখানে দেখাচ্ছে যে এদের মধ্যে প্রেম হচ্ছে, চুমু খাচ্ছে, গানে নাচছে, এই কমার্শিয়াল এলিমেন্ট গুলো দিয়ে দিয়েছে। ওখানে এসেন্সটা কি ছিল, যে ওই মেয়েটার সাথে ও জাস্ট বন্ধুত্ব করেছে, ওদের প্রেম অব্দি সম্পর্কটা যায়নি, ওই বন্ধুত্ব করেছে, কথা বলেছে চারটে, একটা হয়তো হালকা স্লাইট লাইকিং আছে,
সেইটুকুর জন্য ওকে আর কি অপদস্থ করা হচ্ছে, সেইটুকুর জন্য ওকে ব্যাকল্যাশ ফেস করতে হচ্ছে। মানে ওইটুকুর অধিকারও নেই। প্রেম তো অনেক দূরের ব্যাপার, ঠিক আছে, প্রেম ভালোবাসা তো অনেক দূরের ব্যাপার। বাট ধর্মা কি করছে আমি জানি না, এটা ছবিটা দেখলে বুঝতে পারবো ডিরেক্টর এসেন্সটা বুঝেছে কিনা আদেও। ওখানে দেখাচ্ছে যে ও মানে ও যে কাস্ট থেকে বিলং করে, ও আপার কাস্টের মেয়ের সাথে কথা বলেছে, বন্ধুত্ব করেছে, জাস্ট ওকে ইনভাইট করেছে, ও গেছে, এইটাই ও দোষ করে ফেলেছে। প্রেম ভালোবাসা পালানো এসব তো পরের কথা, ওটা অ্যাকচুয়াল ছবিতে ছিলই না। এত প্রেম, মেয়েটার সামনে লড়ছে হিরোইক ভাবে, যেটা এখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ চতুর্বেদী হাত ধরে নিচ্ছে, এইসবগুলো ছিল না ওটার মধ্যে। তো সেই ব্যাপারটা দেখা যায় কতটা সুন্দর করে হ্যান্ডেল করতে পেরেছে। এবং ওখানে ওই বিয়ে বাড়ির যে সিনটা, সেটা এতটা ট্রমাটিক সিনটা ছিল, সেটা দেখা যায় এখানেও রেখেছে। এটা আমি দেখলাম গল্পের বিটস গুলো সবই অরিজিনালের ফলো করেছে আর কি, সেটা দেখতে পেলাম। সে প্রিন্সিপালের সাথে কনভারসেশন, এখানে জাকির হোসেন করছে ক্যারেক্টারটা, তো তার সাথে কনভারসেশন থেকে শুরু করে বিয়ে বাড়িতে মার খাচ্ছে সবই দেখেছে। বাট সেগুলোকে না মানে খুব গ্ল্যামারাইজড, একটু পলিশড ওরকম করে দিয়েছে আর কি। দেখা যাক আলটিমেটলি ছবিটার এসেন্সটা ধরে রাখতে পারে কিনা, সেটাই ইম্পর্টেন্ট। বাকি দেখা যাক ছবিটা কিরকম হয়। দেখুন, আপনাদেরকে আবারও বলছি, আপনারা অরিজিনালটা দেখতে যাবেন না, আপনারা এই ছবিটা দেখুন, ছবিটা ভালোই হবে আমার মনে হচ্ছে, বিকজ এই ডিরেক্টর বেশ ভালো, সেন্সিটিভ। বাট অরিজিনালটার যে এসেন্স, সেটা আপনি আমার মনে হচ্ছে না ট্রেলার দেখে যে এটার মধ্যে মানে ওরা ক্যাপচার করতে পারবে বলে। এবং আরো একটা এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওই ছবিটার যে ডিরেক্টর, সে নিজে এই ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তো সেই জন্য সে এটা নিজের ছোটবেলাতে ফেস করেছে, নিজের কলেজ লাইফে ফেস করেছে। যে ওয়ারাই বলে ছবিটা বানিয়েছিল, ওটা তো সেম জিনিস ছিল, যে ওর নিজের ছোটবেলাকার গল্প, এটা নিশ্চয়ই ওর কলেজের গল্প। তো সেই গল্পগুলো এই যে মারি সেলভারাজ, তারপর পিএ রঞ্জিত, এরা কিন্তু নিজেদের যে এক্সপিরিয়েন্স, নিজেদের যে সোসাইটি, নিজেদের যে সেই কালচারটাকেই তুলে ধরে, তাই জন্য ওদের ছবিটা ওই লেভেলে অথেন্টিক হয়। এখানে হচ্ছে কি যে আপনি একটা ছবি দেখেছেন, একটা গল্প দেখেছেন, সেটা একজন অ্যাডাপ্ট করছে যে বম্বেতে একটা শহরের মধ্যে থাকে, ধর্মা প্রোডাকশনের এসি অফিসে বসে বানাচ্ছে, ইউ ক্যান নট ফিল ইট, আপনার সাথে ওটা হয়নি, এবং আপনি কিছুতেই ওই এসেন্সটাকে অন স্ক্রিন ক্যাপচার করতে পারবেন না। দ্যাট ইজ দ্য প্রবলেম আর কি। সেটাই বলা ছিল, যদি এই ধরনের ছবিকে আপনাকে রিমেক করাতে হয়, আপনাকে একটা ওরকম দলিত ফিল্ম মেকারই লাগবে, যে ওই যন্ত্রণাটা বুঝতে পারবে ওই লোকেদের, তাহলে সে ওই এসেন্সটাকে ক্যাপচার করতে পারবে। তো আমি যাই হোক, আমি আগেন কম্পারিজন করছি, সেই জন্য অনেকে বলে কম্পারিজন করছো কেন, স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখো, বিকজ আমার না ওটা মনে গেঁথে গেছে, ওই ছবিটা এতটা ইম্প্যাক্ট, ডিপ ইম্প্যাক্ট। আপনারা ধারাক 2 দেখার পরবর্তীতে ওই ছবিটা দেখবেন, যারা বলিউডের ছবি দেখতে পছন্দ করে, তখন আপনি বুঝতে পারবেন আমি কেন এই কথাগুলো বলছি, তখন আপনারা ফিল করতে পারেন। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।